আজকে কত সুন্দর রোদ উঠে গেছে, পুরো একদম ঝকঝক করছে। আর ঠান্ডা কমে গেছে। ওই যে দেখো আমাদের পটলা বাইরে বেরিয়ে হিসি করছে। ও একা একা নাচ করছে ওখানে। হ্যাঁ, ঠাকুমা রান্না করছে, দেখো সবাই। হ্যাঁ, সবাইকে বলছে ভুতু। ঠাকুমা রান্না করছে, ভাত ডাল হয়ে গেছে। এপি বৃষ্টি, ভাত দেখে যা। আর ওখান থেকে হ্যাঁ, তোকে ভাত খেতে ডাকছে, শুনতে পাচ্ছিস না? হ্যাঁ, তোকে ভাত খেতে ডাকছে। ভুতু বলছে তোকে দেখ। আজকে রোববার, বৃষ্টির ছুটি, তাই আজকে একদিন রেস্ট পেয়েছে। ও শুধু ঘি দিয়ে খাবে। আর এই যে শালগম রান্না হবে শুটকি মাছ দিয়ে। এই যে শুটকি মাছ সিদ্ধ করে রেখেছে, শালগমটা আগে সিদ্ধ করে নেবে। ওইটা কালকে রাতের ভাত। ওই যে শালগম রান্না হচ্ছে, শুটকি মাছ ভেজে পাঁচফোড়ন দিয়েছো, তাই তো? পাঁচফোড়ন দিয়ে তারপরে শালগম সিদ্ধ করে নিয়েছিল, নিয়ে এখন মশলা কি দিয়েছো? হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর জিরে গুঁড়ো। হ্যাঁ, দিয়ে এখন উনি আর কি স্বাদ লাগছে, দিয়ে জল দিয়ে দেবে, হয়ে যাবে। উনি লজ্জা পাচ্ছে, ভিডিও করছি না, তাই আমি বলে দিলাম। এ দেখো এখন সেই সিদ্ধ করা জলটা দিয়ে দিল। নামানোর সময় ধনেপাতা দিয়ে নামাবে, হয়ে যাবে। উনুনটা এখনো শুকাচ্ছে না, একদম কাঁচা। টিফিন করতে এসছে, দেখো সবজি কাটতে এসছি, আর চলে এসছে ভুতুনি। হ্যাঁ, আর এই যে পটলা পম ভুতু এখন টিফিন করবে। হ্যাঁ, তুই এইদিকে আয়, এই সাইডটায় আয়। পম এদিকে আয়, এইখানে এইখানে এইখানে। দেখো কোথায় উঠছে, কোথায় উঠেছিস? সর নিচে নাম, সর। বস ভুতু, ওখানে বস। হ্যাঁ বসো, পম এদিকে আয়, এখানে বসো। হ্যাঁ বসো। এখন শাকালু খাবে, শাকালু খাবে। এই যে শাকালু, লাল আলু সব খাবে। কাটবো এখন, গাজর কাটবো, সবজি কাটবো পম্বুতুর। কোনো বলছে আমাদের তাড়াতাড়ি খেতে দেওয়ার। এদিকে পটলা দেখেছে, এই যে মটরশুঁটি। মটরশুঁটি খাবি? শাকালু খাবি না? খাবি না শাকালু? ও শাকালু খাবি ভুতু? যে তাড়াতাড়ি কাটো, ওদের এখন দিয়ে নি কেটে। বসো। এই যে শাকালু কাটা হয়ে গেছে, এখন খাবে। দেখো এখন আমি এই সবজিগুলো কাটবো ওদের। 5টা বাজে, দেখো কতটা বেলা রয়েছে। আস্তে আস্তে বেলাটা অনেক বড় হচ্ছে। এখনো রোদ রোদ ভাব আছে ওইদিকে, ওই দিকটায় অনেকটাই ঠান্ডা কমে গেছে। তোমাদের তো আগেই বলেছি যে পম্বতুর বাবা কেরালার সমুদ্রে মাছ ধরার কাজ করে। তা উনি একবার ভিডিও পাঠিয়েছিল, তোমাদের দেখিয়েছি। আবার কেরালার ভিডিও পাঠিয়েছে। কেরালার সবথেকে বড় সিটি কোচি, সেখানে ফিশিংয়ে গেছিল বোট। তা ওই জায়গাটা ভালো লেগেছে ওর বাবার, তাই আমি বলেছিলাম যে ভিডিও করে পাঠাও। তা পাঠিয়েছে, দেখবে কত সুন্দর, মানে কোচি সিটির সমুদ্রের ধারটা কত সুন্দর লাগছিল। তা সেইটাই ভিডিও করে পাঠিয়েছে। তাই ভাবছি আজকে তোমাদের কিছু কেরালার ভিডিও দেখাই, আবার তোমাদেরও ভালো লাগবে। চলো তাহলে কেরালার ভিডিওটা তোমাদের দেখাই। সন্ধে হয়ে এসছে না, এখন সব পাখিগুলো ডাকতে ডাকতে এখন বাসায় ঢুকবে।
এই দেখো দেখো আমরা কোচি হারবারে এসেছি, দেখো শুধু জাহাজ, এগুলো হচ্ছে গিয়া যুদ্ধের জাহাজ। এই দেখো কত জাহাজ রেখে এসেছে। এই দেখো জাহাজের জেটি, দেখতে পাচ্ছ জাহাজের জেটি এগুলো। এই দেখো জাহাজ, বহুত জাহাজ, অনেক জাহাজ আছে। সামনে অনেক আছে ওপারে। দেখো হারবারে রাতে মাছ বিক্রি করেছি, এখন এই হারবারে যাবো। ওই দেখো ওই একটা জাহাজ, ওইটা হচ্ছে গিয়া জাহাজের যদি কোনো প্রবলেম হয় তার জন্য ওইটা দিয়ে মাটি কেটে মানে ই করে দেয়, যাতে কোনো প্রবলেম না হয়। এটা হচ্ছে গিয়ে জাহাজেরই জেটি। এই জেটিতে কোনো মানে তোমার ট্রলার ধরতে পারবে না, জাহাজই ধরবে। এই দেখো একটা বড়ো জাহাজ, এই দেখো কত বড় একটা জাহাজ এখানে ধরা আছে জেটির সঙ্গে। এটা হচ্ছে গিয়া জাহাজেরই জেটি। আর ওইটা হচ্ছে গিয়া জাহাজের কোনো প্রবলেম হলে তার সঙ্গে সঙ্গে মাটি কেটে ই করে দেয়। এই একটা কত বড় জাহাজ। সামনে অনেক জাহাজ, আর উপরে তো উপরেও আছে, উপরেও জাহাজ আছে। কত জাহাজ। জলটা কি পড়তে জল মাল যখন লোড করিয়ে নেয়, ঠিক আছে দেয়ালে ওই করতে না এনে কই গোটা দিয়ে জল জাহাজের জেটি। সামনে আবার ওই দিকটায় যখন যাবে ওই দিকটায় আবার অনেক বড় বড় জাহাজ ধরে আছে, অনেক আছে জাহাজ। কালকে যখন আমরা ঢুকছি মোটামুটি তাও 15-16খানা বড় জাহাজ দেখেছি। তারপরে এমনি জাহাজ আছে, তারপরে ওই সামনে অনেক দূরে দেখা যাচ্ছে ওই সামনে ওইগুলো সব যুদ্ধের জাহাজ, 10-12খানা এক জায়গায় আছে, সব কামান প্লাস্টিক দিয়ে কেটে কেটে কেটে। আর ওই ঘরটা হচ্ছে কি এই যে ছোট ছোট এই বুকগুলি ওই একটা যাচ্ছে, তার বিশ্রাম করে। আর এই বিল্ডিংটা হচ্ছে কি কোনো একটা লজ ফজ হবে, হোটেল টাইপের। এই যে নিচে লোকজন দেখা যাচ্ছে, সাগরের সঙ্গে লজ হবে এটা। পার্ক সাইডে, পার্কের সাইডে লোক আছে। দেখো আর একটা এই দেখো কত বড় বড় বিল্ডিং, এগুলো সব লজ হোটেল। সমুদ্রের সাইডে বড় বড় এগুলো 10তলা 12তলা, তার বড়ই হবে, সব লজ। এগুলো বয়া দেওয়া আছে, এই বয়ার সঙ্গে মানে সাইড দিয়ে জাহাজগুলো যায়, ওদের মার্কেট করা এগুলো। সামনে কত জাহাজ যাচ্ছে। আর এরপরে হচ্ছে এগুলো হচ্ছে কি আর ডিউটি জাহাজ, ডিউটি জাহাজ। একটা সামনেও কত জাহাজ, আমরা যাচ্ছি আস্তে আস্তে, দেখা যাক করা যায়। আমরা
ক্রানগুলো কত বড় বড় বাবা, সেই 50-60 ফুট করে হাইট একটা ক্রান। এই ক্রানকে করে মাল জাহাজ থেকে আনলোড করে এবং লোডও করে। সত্যি দেখার মতো জিনিস। আজ তাহলে এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও। যদি কোনো নতুন বন্ধুর ভিডিওটা দেখে ভালো লাগে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। দেখা হবে খুব শিগগিরই আবারও একটা নতুন ব্লগে।